রমাদানুল মুবারকের শ্রেষ্ঠ আমল সম্পর্কে আমরা জানবো এবং 3 পদ্ধতিতে আমরা এই আমলটি করে সুবিধা অর্জন করতে পারি এটাও জানবো। চলুন আমরা ভিডিও শুরু করি। এই জন্য আল্লাহর কোন বান্দা যদি চায় যে রমাদানের দ্বারা সে বেশি উপকৃত হবে, তো তার উচিত হবে অংশ যেন সে বুঝে নেয়, কোরআন থেকে নিজের অংশ বেশি করে বুঝে নেওয়া। এটাই হলো রমাদানের দ্বারা উপকৃত হওয়ার সবচেয়ে বড় মাধ্যম। মাশাআল্লাহ, হাদিসের মধ্যে এসেছে রমাদানের রোজা আর পবিত্র কোরআন, এই দুটো একসাথে বান্দার জন্য আল্লাহর নিকট সুপারিশ করবে। সুপারিশ করে রমজানের রোজা বলবে যে আল্লাহ মানাতুহুল নাহারা, আমি তোমার বান্দাকে মিনাল আকলি ওয়াশ শুরবি, দিনের বেলায় পানাহার থেকে বিরত রেখেছি। তাহলে বুঝলাম রোজা এবং কোরআনুল কারীমের তেলাওয়াত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। রোজা বলবে আল্লাহ দিনের বেলায় আমার বান্দা, আপনার বান্দা না খেয়েছিল, সুযোগ ছিল খেতে পারে না, আমি রোজা তাকে না খাওয়িয়ে রেখেছি। কোরআন যেদিন আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য 2টি আমল সবচেয়ে বেশি করা চাই ইনশাআল্লাহ। এখন 3 ভাবে এটা করা যায়। এই 3টি পদ্ধতি আমরা আমাদের হযরতের কাছ থেকে, উস্তাজুল আসাতিজ আল্লামা মামুনুল হক সাহেবের কাছ থেকেই জেনে নেই ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত 3 ভাবে আমরা কোরআনের দ্বারা উপকৃত হতে পারি। প্রথম, আমরা নিজেরা কোরআনের তেলাওয়াত করতে পারি, করা চাই। যারা কোরআন শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, তারা রমজান উপলক্ষে যতটুকু সময় আছে শেখার চেষ্টা করি, আর যতটুকু পারি ততটুকু বারবার পড়ি। আর যারা মোটামুটি তেলাওয়াত পারি করতে, তাদের তো রমজান উপলক্ষে খতমের পর খতম কোরআন তেলাওয়াত করার টার্গেট নেওয়া চাই। 1 নম্বর হলো তেলাওয়াত করা, 2 নম্বর হলো কোরআনের তেলাওয়াত শোনা, শ্রবণ করা। কোরআনের তেলাওয়াতের নিজে করার মাধ্যমে যেরকম সওয়াব পাওয়া যায়, তেলাওয়াত শোনার মাধ্যমেও সেম এবং সমপরিমাণ সওয়াব হাসিল করা যায়। নিজে তেলাওয়াত করতে না পারলেও অনেক জায়গায়। এই জন্য আসুন আমরা রমজানে সবচেয়ে বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব এবং পাশাপাশি আমাদের রোজার হক আদায় করে রোজা রাখবো। 3 পদ্ধতিতে যে এটা শুনলাম আমরা যে আমল করা যায়, এই 3টি পদ্ধতিতে আমরা যেভাবে পারি আমল করে রমাদানুল মুবারকে আমাদের জীবনকে সাজিয়ে নিয়ে জিন্দেগির গুনাহ খাতাগুলোকে মাফ করাই, নিজে পড়ি, অন্যকে পড়ার জন্য উৎসাহিত করি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। পড়তে ভালো লাগে, মাঝে মাঝে অন্যের কাছ থেকে শুনতে ভালো লাগে। তুমি পড়ো আমি শুনি। রমাদানুল মুবারকে সবচেয়ে শ্রেষ্ঠ একটি আমল হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করা এবং সবচেয়ে হক হচ্ছে রোজার হক আদায় করে রোজা রাখা। আল্লাহ নবী বলেছেন যে হে উবাই, কিয়ামতের ময়দানে 2টি বিষয় আপনার জন্য সাক্ষ্য প্রদান করবেন। তার মধ্যে একটি হচ্ছে রমাদানুল মুবারকের রোজা, যেটা আপনি হক আদায় করে রেখেছেন। দ্বিতীয়টি হচ্ছে কোরআনুল কারীমের তেলাওয়াত, যেটা আপনি দুনিয়াতে করেছেন। এই দুটো আপনার কিয়ামতের ময়দানে সুপারিশদাতা হবে ইনশাআল্লাহ।